হ্যালো গাইজ, বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আর আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আমাদের মূল গন্তব্য চন্দ্রিমা উদ্যান। প্রথমে আমরা সবাই মিলে সেখানে চলে যাই। একসাথে যখন দল বেঁধে অনেকজন থাকা হয় তখন সেই জায়গাটা উপভোগ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো এই যে সবাই দেখছেন কত আনন্দিত, হাসি খুশি মুখ নিয়ে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তার দুধারে ফুলের গাছগুলো কত সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। বর্তমানে ঢাকা শহরের মধ্যে অন্যতম পর্যটন এবং সৌন্দর্য লীলাভূমি গড়ে উঠেছে এই চন্দ্রিমা উদ্যানে। এখানে প্রতিদিন হাজারো মানুষ এসে ভিড় জমাচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আপনারা দেখতেই পারছেন কত মানুষ, শত শত মানুষ এখানে ছবি ভিডিও করতে করতে তাদের ব্যস্ত। এবং আমরাও চলে গেছিলাম সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আমাদের সাথে যারা ছিল তারা সবাই একসাথে অনেক আনন্দ করেছি এবং আস্তে আস্তে গাছে সেই সৌন্দর্যের ফুলগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠতেছিল এবং মনের মধ্যে অনেক ভালো লাগছিল। কারণ এই ইট পাথরের শহরে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য চোখে বাধা মানে অনেক কিছু। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা সবাই চলে আসবেন এখানে এবং তারপরে আমরা চলে যাই কিছু খাবার জন্য। প্রথমে আমরা এখান থেকে সেই ছোট ছোট সিঙ্গারাগুলো কিনে নিই এবং সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে চারিদিকে ঘোরাঘুরি করলাম এবং সুন্দর একটা পরিবেশ। তো যারা এখনো এইখানে আসেন নাই, আপনারা অতি দ্রুতই আসবেন, কারণ ফুলগুলো ঝরে গেলে তখন আর এসে ভালো লাগবে না। কারণ এটা হচ্ছে ফুলের মৌসুম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো। এখানে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করলাম, আড্ডা দিলাম, ঘোরাঘুরি করলাম। তো পরিবেশটা অনেক ভালো লাগছে। বিকেল টাইমে এমন একটা পরিবেশ পাওয়াটা আসলে একটু অন্যরকম এবং এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখে মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করছে। আপনারা সরাসরি চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে পরিবেশটা কত সুন্দর। তো দেরি না করে আজই চলে আসুন। আর যারা এখনো আমার ভিডিওটিতে লাইক বা শেয়ার দেন নাই, অতি দ্রুত লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।